নমস্কার, অর্পিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সুস্বাদু একটি মাটনের রেসিপি শেয়ার করব। দেখে নেওয়া যাক রেসিপি। এখানে মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতন টক দই, দিলাম পেঁয়াজ বাটা, দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে, লঙ্কার গুঁড়ো, দিলাম অল্প একটু ধনের গুঁড়ো। এই সব দিয়ে মাটন ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু, দিলাম পোস্তদানা 2 চামচ মতন, আর 1 চামচ চারমগজ। অল্প একটু জল দিয়ে একটি পেস্ট তৈরি করে রাখবো। রান্নাটা করার জন্য কড়াইতে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখানে ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। সামান্য একটু ফোড়ন নেড়ে নেব। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন, আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া কিছুটা জল। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন আদা বাটা আর রসুন বাটা। নেড়ে ভালো করে সব মিশিয়ে নেব। যেহেতু রান্নাটা আমি কড়াইতেই করব, তাই জন্য এখানে আমি মাটনের পিসগুলো একটু ছোট ব্যবহার করেছি, যাতে কম সময়ে রান্নাটা হয়ে যায়। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাটন সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর পরেই আমি ঢাকা খুলে মাটন একটু করে নেড়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে রেখেছি। দেখে নিলাম মাটন এই যে সেদ্ধ হয়েই এসেছে। এভাবে কিছুক্ষণ ফুটতে দেব। এবার এখানে দিয়ে দেব কাজুর সেই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবারে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। রেসিপি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা হয়েই এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর এবার এই যে সার্ভ করে নিলাম। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।